আমি কখনোই ভাবিনি যে একটা সাধারণ ইফতারের সময় এমন একটা প্রশ্ন আমার মনে জাগিয়ে তুলবে। আর সেটা তখন যখন আমার মা রান্না করে ব্যস্ত ছিলেন, মাংস আর পোলাও গরম করে রাখছিলেন, আর আমি অপেক্ষা করছিলাম। সূর্যাস্তে সেদিন কিছুটা অন্যরকম ছিল, কারণ মা প্রায় ইফতারের সময় অন্যদের জন্য খাবার প্রস্তুত করতেন, কিন্তু নিজে কখনো খেতেন না, শুধু অপেক্ষা করতেন যে কেউ যেন তার সাথে ইফতার করে। সেই মুহূর্তে আমি ভাবলাম, মা আপনি কেন কখনো নিজের জন্য ইফতার করছেন না? কেন এমনভাবে নিজেকে শখ ইচ্ছা আর প্রয়োজন অপেক্ষা করছেন? সেদিন মা যখন খাবার সাজাচ্ছিলেন, আমার মনে একটা প্রশ্ন জাগলো, তুমি তো সবসময় অন্যদের জন্য খাবার প্রস্তুত করো, কিন্তু নিজের জন্য কখনো প্রস্তুত করো না কেন? আমি বুঝতে পারছিলাম না কেন এমন একটা প্রশ্ন আমার মনকে আঁকড়ে ধরে রেখেছে। মা সবসময় আমাদের জন্য রান্না করতেন, আর আমরা সবাই খেয়ে তৃপ্তি হই, কিন্তু মা কখনো নিজের জন্য খাবার ব্যতিক্রম করতেন না। আমি ভাবলাম, এটা জীবনের এমনভাবে চলে যায়, শুধু অন্যদের খুশির জন্য নিজের ছোট ছোট ইচ্ছেগুলো অপেক্ষা করে। মা রান্নাঘরে কাজ করছিলেন, আমি ঠান্ডা গ্লাসে পানি ঢেলে এক পাশে বসেছিলেন। সারাদিনের চেষ্টা আর ক্লান্তি সবার মুখে ফুটে উঠেছিল, কিন্তু মায়ের মুখে কোনো ক্লান্তি ছিল না, এবং তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন এই পুরো দিনটা তিনি খুশিতে কাটিয়েছেন। আমি আবারও ভাবলাম, মা কি কখনো নিজের জন্য কিছু করতে চান না? নিজের খুশি, নিজের প্রয়োজনগুলো একে একে ছাড়িয়ে যাচ্ছে কেন? আমার মায়ের সম্পর্কে একটা জিনিস আমার সবসময় বুঝেছি, তিনি কখনো নিজের জন্য কিছু চান না। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নিয়ে ভাবতেন, আমাদের জন্য যা কিছু দরকার তাই সবসময় দিয়ে দিতেন, কিন্তু সে নিজেই কিছু না চাওয়ার মানসিকতা যত্ন নিজেই ভুলে গেছেন। হয়তো তিনি মনে করেন নিজের খুশি দিয়ে অন্যদের খুশি পূর্ণ হওয়া সবচেয়ে বড় কাজ। তবে সূর্যাস্তে কিছুক্ষণ আগে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। আমি মাকে জানাতে চাই, একবার হলেও তার জন্য আমি কিছু করতে হবে। একবার হলেও মা নিজের জন্য কিছু করতে পারেন, যেন তাকে মনে হয় সে নিজে কিছু তার জায়গায় গুরুত্বপূর্ণ। আমি রান্নাঘরে গিয়ে মাকে বললাম, মা আপনি খাবার প্রস্তুত করুন, আমি আজ আপনাকে ইফতার করবো। মা কিছুটা অবাক হয়ে তাকালেন। তুমি তুমি আমাকে ইফতার করাবে? আমি হেসে বললাম, হ্যাঁ মা, আজ আপনি শুধু বসে থাকুন, আমি সব কিছু গুছিয়ে দেব। মামার দিকে মৃদু হেসে তাকালেন, তার চোখে কিছু অবাক ভাব, কিন্তু সেই স্নেহপূর্ণ সৃষ্টি সবসময় আমাকে আর আমার ভাই বোনের প্রতি ছিল, সেটি ছিল। তিনি চুপচাপ বসে রইলেন, আর আমি রান্নাঘরে গিয়ে মায়ের জন্য পছন্দের খাবার প্রস্তুত করতে লাগলাম। কিন্তু সময় এরপর সূর্যাস্তের সোনালি আলো আমাদের ঘরে প্রবাহিত হচ্ছিল। আমি মায়ের কাছে গিয়ে খাবারটা সাজিয়ে দিলাম আর বললাম, এখন আপনি খাবেন। মা কিছু সময়ের জন্য চুপচাপ খেয়াল করলেন, যেন কিছু বিব্রত ছিলেন। এরপর তিনি আমাকে খুব স্নেহের সাথে বললেন, তুমি জানো আমি কতদিন এই সময় খাবার গ্রহণ করতে চাইনি, কিন্তু আজ তোমার হাত থেকে খাবার খেতে আমাকে খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, এটাই তো মা, আপনার জন্য একটা ছোট্ট উপহার। আমরা দুজনে একসঙ্গে খাবার খাচ্ছিলাম, আর এই সময়টা আমার কাছে অনেক নতুন ছিল। আমার মনে হচ্ছিল মা কখনোই নিজের জন্য কিছু চান না। আজ আমি তাকে এক উপলব্ধি করলাম যে নিজের জন্য কিছু করা কোনো অপরাধ নয়, যে নিজের আনন্দের মুহূর্তে একবার নিজেকে ভালোবাসে, এমনি সেটি অন্যদের জন্য খুব ভালো ফল দিতে পারে। আজকে সেই সূর্যাস্তের সময় আমার কাছে একটা শিক্ষার মতো ছিল। মা কেবল আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য সবার আগে সব কিছুই করেন, কিন্তু এখন আমি জানি মা একসময় নিজে একটু ভালোবাসা, একটু যত্নের দাবি রাখেন। কখনো কখনো আমাদের উচিত তাদের সেই মুহূর্তটুকে উপহার দেওয়া। এখন যখন মা আমার সামনে হাসি দিয়ে খাবার খান, আমি অনুভব করি
ছোট ছোট পদক্ষেপে আমরা তাদের ভালোবাসা, সহানুভূতি ও শান্তি ফিরিয়ে দিতে পারি। কখনো কখনো আমরা নিজের ভালোবাসা নিজেদের থেকে খুঁজে নিতে পারি আর তাদের কাছে একটু উপহার দিয়ে সেই ভালোবাসা ভাগাভাগি করতে পারি। আমার কাছে সেই দিনটি বিশেষ ছিল, কারণ সেই মুহূর্তে আমি শুধু মাকে ইফতার করাইনি, আমি তাকে এক নতুন অনুভূতি উপহার দিয়েছি।